২৬-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ হারাতে পারবে না। দিদি ইডিকে হারিয়েছেন এবার। ভোটের আগে বাংলা নিয়ে বড় ভবিষ্যৎবাণী করে দিলেন অখিলেশ যাদব। কলকাতায় পা দিয়ে দিদি কামব্যাক ঘোষণা। অখিলেশের মুখে বিজেপির বার্তা। ইডিকে হারিয়েছেন মমতা, এবার বিজেপির পালা। কলকাতায় দাঁড়িয়ে বড় দাবি অখিলেশের। পেন ড্রাইভের যন্ত্রণা এখনো ভুলতে পারেননি বিজেপি। কলকাতায় তোপ দাগলেন অখিলেশ। কেন্দ্রের এজেন্সিকে হাতিয়ার করেছে বিজেপি। বাংলায় এসে বিস্ফোরক মন্তব্য অখিলেশের। এসআইআর থেকে ইডি সব চাপ উড়িয়ে দিদি ফিরবেন, একথা একেবারে স্পষ্ট করে দিলেন অখিলেশ। দিদি কাউকে ভয় পান না। কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় ভরালেন অখিলেশ। পারিবারিক সফর নাকি রাজনৈতিক বার্তা? কলকাতায় অখিলেশের আগমন ঘিরে জল্পনা তুঙ্গে। ২৬-এর ভোটের আগে কি বাংলায় বিরোধী ঐক্যের ইঙ্গিত মিলছে? অখিলেশ মমতা সাক্ষাৎ নিয়ে চর্চা চরমে। দেখুন ঠিক কি ঘটল। ২৬-এর বিধানসভা নির্বাচনের আবহে কলকাতা সফরে এসে রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। বাংলায় পা দিয়ে তিনি কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক প্রত্যাবর্তনের ঘোষণা করে দেন। তার বক্তব্যে স্পষ্ট, ২০২৬ সালের নির্বাচনে বাংলায় ফের মমতার জয় দেখেছেন তিনি। এদিন কলকাতায় পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ যাদব বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ইডিকেই হারাননি, আগামী দিনে বিজেপিকেও হারাবেন। তার মতে, কেন্দ্রের নানান চাপ সত্ত্বেও মমতা যেভাবে নিজেদের অবস্থান ধরে রেখেছেন তা বিরোধী রাজনীতির কাছে বড় অনুপ্রেরণা। এই সফরে দিদি বন্দনার পাশাপাশি বিরোধীদের কটাক্ষ করতে ছাড়েননি সপা প্রধান। আইপ্যাক ইস্যু টেনে তিনি বিজেপিকে খোঁচা দেন। গত ৮ই জানুয়ারি আইপ্যাক কর্তা প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে ইডি তল্লাশির ঘটনাকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছিল সেই প্রসঙ্গ তুলে ধরেন তিনি। এই অভিযানের সময় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ফাইল নিয়ে যাওয়া এবং একটি পেনড্রাইভ উদ্ধারের অভিযোগ নিয়ে রাজ্যে ব্যাপক রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। সেই প্রসঙ্গ টেনে অখিলেশ বলেন, এই পেনড্রাইভের যন্ত্রণা বিজেপি এখনও ভুলতে পারেনি। তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার নিয়মিতভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। বিরোধী দলগুলিকে দমাতে ইডি, সিবিআই এর মতো সংস্থাকে কাজে লাগানো হচ্ছে বলে দাবি করেন তিনি। অখিলেশের মতে, এই চাপের রাজনীতির সামনে মমতা বন্দ্যোপাধ্যায় মাথা নত করেননি, বরং তিনি রাজনৈতিক লড়াইয়ের ইডিকে পিছু উঠতে বাধ্য করেছেন, যা দেশের বিরোধী রাজনীতিতে এক নতুন বার্তা দিয়েছে বলে তার মত। বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের ভূমিকা সম্পর্কে প্রশ্ন তোলেন অখিলেশ যাদব। তার বক্তব্য, তৃণমূল এখন আর কোনো কেন্দ্রীয় সংস্থা বা কমিশনকে ভয় পায় না, আত্মবিশ্বাসের সঙ্গে রাজনৈতিক লড়াই চালাচ্ছে। এই প্রসঙ্গে তিনি বলেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় ফের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন। তার এই মন্তব্যকে কার্যত কামব্যাক ঘোষণার মতোই দেখছেন রাজনৈতিক মহল। যদিও অখিলেশ যাদবের কলকাতা সফরের মূল উদ্দেশ্য ছিল পারিবারিক, তবু রাজনৈতিক দিক থেকে এই সফরের গুরুত্ব কম নয় বলে মনে করা হচ্ছে। বিশেষ করে নির্বাচনের আগে তার এই মন্তব্য রাজ্য রাজনীতিতে বাড়তি মাত্রা যোগ করেছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই সফরের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে অখিলেশ যাদবের সৌজন্য সাক্ষাৎ হলে তা জাতীয় রাজনীতির বার্তা দেবে। বিরোধী ঐক্যের দিক থেকে এই সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ হতে পারে। এদিকে বিজেপির বিরুদ্ধে বিরোধী শিবিরকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা, অন্যদিকে রাজ্য স্তরে তৃণমূলের শক্ত অবস্থান, এই দুই প্রেক্ষাপটে অখিলেশের বক্তব্য নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।